ফুটবলে কোনো দলের পক্ষে সবচেয়ে বড় অর্জন হলো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। বিতর্কে সেই ছোবলে সে অর্জন যখন হয়ে যায় প্রশ্নবিদ্ধ, তখন খেলোয়াড় থেকে শুরু করে ভক্তদের মনেও জন্ম নেয় হতাশার প্রতিচ্ছবি। ফুটবলের ইতিহাসে বিতর্ক যখন আবিষ্কারের ঢাল হয়ে দাঁড়ায়, তখন সবার আগে ভেসে ওঠে 1978 সালের একটি ম্যাচের কথা, যেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বর্তমান লিওনেল মেসির আর্জেন্টিনা। কি সেই বিতর্ক, আর কেনই বা এত আলোচনা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 1978 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ পাতিয়ে ফাইনালে উঠেছিল কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বকাপ শিরোপা যে নিষ্কলঙ্ক, তা জোর গলায় তারা নিজেরাও দাবি করে না। অন্তত পেরুর বিপক্ষে অমন একটা জয়ের পর তো প্রশ্নই আসে না। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তখন রাউন্ড রবিন লিগ পদ্ধতি। আর্জেন্টিনা, ব্রাজিল, পোল্যান্ড। পেরুর বি গ্রুপ থেকে শীর্ষ দল সরাসরি খেলবে ফাইনাল। প্রথম ম্যাচে ব্রাজিল 3-0 গোলে জয় তুলে নেয় পেরুর বিপক্ষে। পোল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা জয় ছিল 2-0 ব্যবধানের। পরের রাউন্ডে পেরু পোল্যান্ডের কাছে হেরে যায় 1 গোলে। বিপত্তিটা তখনই বাধে যখন আর্জেন্টিনার ব্রাজিলের সঙ্গে গোল শূন্য ড্র করে। দ্বিতীয় পর্বের শেষ রাউন্ডে স্পষ্ট সমীকরণ, ফাইনাল খেলতে হলে ব্রাজিলকে পেছনে ফেলতে হবে গোল ব্যবধানে। পেরু ম্যাচ নিয়ে গ্যাম্বলিং পরিকল্পনা শুরু তখন থেকেই। আর্জেন্টিনা দুরভিসন্ধি আরও সহজ হয়ে যায় বিশ্বকাপ সূচির কল্যাণে। ফাইনাল নির্ধারণী ম্যাচে পোল্যান্ডকে 3-1 গোলে হারায় ব্রাজিল। এর প্রায় 3 ঘন্টা পর পেরুর বিপক্ষে মাঠে নামে আলবিসেলেস্তেরা। ফলে ওদের পক্ষে হিসেব কষা সহজ ছিল, ঠিক কত গোলের ব্যবধান স্বাগতিকদের নিতে পারে শিরোপার মঞ্চে। ফাইনাল খেলতে হলে আর্জেন্টিনার দরকার ছিল কমপক্ষে 4 গোলের জয়। সেই ম্যাচে পেরুর জালে গুনে গুনে 6 গোল করে চেজার লুইস মেনোত্তির দল। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল। ফাইনালের টিকিট পায় ক্যাম্পেসরা। কিন্তু কেন সেই ম্যাচে পেরুর এমন আচরণ, এই প্রশ্নে বেরিয়ে আসে বেশ কিছু তথ্য। ব্রিটিশ মিডিয়া দাবি করেছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই পেরু ম্যাচ পাতাতে সম্মত ছিল, কারণ সে সময় পেরুতে এককভাবে গম সরবরাহ করত আর্জেন্টিনা। এছাড়া বেশ কিছু লাতিন মিডিয়ার দাবি দুদেশের মধ্যে হয়েছিল বন্দি বিনিময় চুক্তি। সেই ম্যাচের পর নাকি 13 জন পেরুর নাগরিক ছাড়া পেয়েছিলেন আর্জেন্টাইন কারাগার থেকে। ফাইনালেও প্রশ্নবিদ্ধ কৌশল ছিল আর্জেন্টিনার। নেদারল্যান্ডসকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল অন্তত 10 মিনিট আগে। সে সময় ড্রেসিং রুমে বিশ্রাম করেছে স্বাগতিকরা। এরপর বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে শুরু হয় ৭১,৪৮৩ দর্শকের উৎপাত। তাদের গগনবিদারী চিৎকার আর বাঁশির শব্দ নাকি হার মানিয়েছিল জেট বিমানের আওয়াজ। ম্যাচটাও তাই ডাচরা হেরে যায় 3-1 গোলে। এসব গুঞ্জনের কারণে 1978 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম শিরোপা নিয়ে গর্ব থাকলেও পেরুর বিপক্ষে 6-0 জয়ের ম্যাচটি এখনও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে। সেই কারণেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ও প্রশ্নবিদ্ধ ম্যাচ হিসেবে এটি আজও আলোচনায় বারবার করে ফিরে আসে। আরিফুল ইসলাম, ইয়ানি স্পোর্টস, ডেস্ক রিপোর্ট।